কেন একসময় মিঠুনের জন্য গান গাইতে অস্বীকার করেছিলেন কিশোর কুমার? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জিনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারতীয় সিনেমার ইতিহাসে কিশোর কুমার শুধুমাত্র একজন কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার নন, তিনি ছিলেন একাধারে অভিনেতা, সুরকার, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা। রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, বলিউডের একাধিক তারকার পর্দার ব্যক্তিত্ব যেন আরও প্রাণ পেত তাঁর কণ্ঠে। তবে একসময় এই তালিকায় ব্যতিক্রম ছিলেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি মিঠুন চক্রবর্তীর জন্মদিন অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে সেই বহুচর্চিত অধ্যায়, যা দীর্ঘদিন ধরে বলিউডের অন্দরে আলোচনার বিষয় হয়ে রয়েছে, আজকের এই ভিডিওতে তা তুলে ধরার চেষ্টা করব। 60 ও 70-এর দশকের শেষ ভাগে ব্যক্তিগত জীবনে একাধিক উত্থান পতনের সাক্ষী ছিলেন কিশোর কুমার। দ্বিতীয় স্ত্রী মধুবালার মৃত্যুর পর তিনি অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করেন, কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে যোগিতা বালির সঙ্গে মিঠুন চক্রবর্তীর ঘনিষ্ঠতা বাড়ে বলে বিভিন্ন মহলে জোর গুঞ্জন শোনা যায়। এরপর কিশোর কুমার ও যোগিতার দাম্পত্যে বিচ্ছেদ ঘটে এবং যোগিতা বালি নতুন জীবন শুরু করেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। বলিউডের নানা সূত্রে প্রচলিত আছে, এই ঘটনাই নাকি গভীরভাবে আঘাত করেছিল কিশোর কুমারকে। ব্যক্তিগত কষ্টের প্রভাব পড়েছিল পেশাগত সম্পর্কেও। সেই সময় তিনি নাকি মিঠুন চক্রবর্তীর জন্য প্লেব্যাক করতে অনীহা প্রকাশ করেছিলেন। ফলে দীর্ঘ সময় মিঠুনের একাধিক ছবিতে কিশোর কুমারের কণ্ঠ শোনা যায়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব কমে, পুরনো অভিমান ভুলে ফের মিঠুনের জন্য গান গাইতে শুরু করেন কিংবদন্তি শিল্পী। সুরক্ষা এবং ওয়াক্ত কি আওয়াজের মতো ছবিতে তাঁর কণ্ঠ ফের মুগ্ধ করে দর্শকদের। ভাগ্যের পরিহাস, মিঠুন চক্রবর্তীর অভিনীত ওয়াক্ত কি আওয়াজ ছবির গুরু গুরু গানটি হয়ে ওঠে কিশোর কুমারের জীবনের শেষ রেকর্ডিং। আশা ভোঁসলের সঙ্গে গাওয়া সেই গান রেকর্ড করার অল্প সময়ের মধ্যেই না ফেরার দেশে পাড়ি দেন কিংবদন্তি গায়ক। তাঁর প্রয়াণ ঘটে বড় ভাই অশোক কুমারের জন্মদিনের ঠিক আগের দিন। ব্যক্তিগত সম্পর্ক, অভিমান, বিচ্ছেদ এবং শেষ পর্যন্ত পুনর্মিলনের এই অধ্যায় আজও বলিউডের অন্যতম আলোচিত কাহিনী। সেই স্মৃতিই যেন আবার মনে করিয়ে দেয়, রূপলী পর্দার ঝলমলে দুনিয়ার আড়ালেও লুকিয়ে থাকে অনেক না বলা কথা, না বলা গল্প। কিশোর কুমারের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মিঠুন চক্রবর্তীর প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।